নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে দারুণ টেস্টি মুখরোচক একটা টিফিন রেসিপি শেয়ার করতে, যেটা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া হয়ে যায়, খুবই মুচমুচে হয়। আর বন্ধুরা, এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে বাড়ির বড় থেকে ছোট সবাই ভীষণ পছন্দ করবে। স্কুল অফিসের টিফিন, সকালের জলখাবার, যে কোনো টাইমে কিন্তু বন্ধুরা সন্ধ্যার স্ন্যাক্স হিসেবেও তোমরা এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। অসাধারণ টেস্ট হয়। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে এই ভীষণ টেস্টি হেলদি টিফিন রেসিপিটা কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করে ফেলি। প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ, চা চামচের 1 চামচ রিফাইন্ড অয়েল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জোয়ান। জোয়ানের ফ্লেভারটা ভীষণ ভালো হয়। জোয়ান আমাদের হজম ক্ষমতা বাড়ায়। তবে বন্ধুরা, জোয়ানটা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা হাফ চা চামচ গোটা জিরেটাও ব্যবহার করতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে 1 বাটি সুজি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে অনবরত নাড়াচাড়া করে আমি কিন্তু সুজিটাকে একটু ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই সুজিটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। আমার এখানে 1.5-2 মিনিট মতো সুজিটা ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, কালার কিন্তু একটুও চেঞ্জ হয়নি, অথচ সুজির কাঁচা গন্ধটাও কিন্তু একদম নেই। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। যেই বাটির মাপ করে সুজি নিয়েছিলাম সেই বাটিরই এখানে আমি 1.5 বাটি জল দিয়ে দেবো। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কিন্তু দিতে হবে জলটা, না হলে আবার সুজি দলা ধরে যেতে পারে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আবারও অনবরত নাড়াচাড়া করে এখানে সুজির সুন্দর একটা ডো রেডি করে নেব। এটা যেমন স্কুল অফিসের টিফিন হিসেবেও বানিয়ে দেওয়া যায়, সেরকম কিন্তু সকালে জলখাবার হিসেবেও বানিয়ে নিতে পারো। এমনকি সন্ধ্যা স্ন্যাক্স হিসেবেও কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট। সুজির এই ডোটা খুব বেশি কিন্তু একদম টাইট করে দেব না, একটু নরম রেখেই কিন্তু এই ডোটাকে তৈরি করতে হবে। আর যখন দেখবে ডোটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে, এইভাবে কিন্তু বন্ধুরা কড়াই ছেড়ে উঠে আসবে। দেখো বন্ধুরা, কড়াইয়ের গায়ে কিন্তু লেগে থাকছে না। গ্যাসের ফ্লেম এবার বন্ধ করে দিলাম। এবার এই ডোটাকে একটা আলাদা পাত্রের মধ্যে আমি তুলে রাখছি। তো বন্ধুরা দেখো, একটা থালার মধ্যেই ডোটাকে একটু ছড়িয়ে দিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব। খুব বেশিও ঠান্ডা করার প্রয়োজন নেই। এবার এই ডোটাকে একটু সাইডে সরিয়ে রাখছি একটা ঢাকনা চাপা দিয়ে। এরপরেই দেখো একটা প্লেট নিয়ে নিয়েছি, আর প্লেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা সবজি। তো সবজিটা কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, এক সাইডে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। এখানে আছে একটা মিডিয়াম সাইজের আলু, আর আছে একটা মিডিয়াম সাইজের গাজরের অর্ধেক পরিমাণ গাজর এখানে নিয়েছি, আর নিয়েছি এখানে চায়ের কাপের মাপ ধরে হাফ কাপ মটরশুঁটি। আমি আমার পরিমাণ মতো নিয়েছি, 1 বাটি সুজির জন্য এই পরিমাণ সবজি। সামান্য একটু লবণ দিয়ে এই সব সবজিগুলো আমার সেদ্ধ করা ছিল। তারপর একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে সবজিগুলো একটু ম্যাশ করে নিচ্ছি। ম্যাশার দিয়ে কিংবা হাত দিয়েও ভালো করে ম্যাশ করে নিতে পারো। যেহেতু ভালো করে সেদ্ধ করা আছে, তার জন্য খুব ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করা হয়ে যাবে। অনেকেই আছে যারা সবজি একদম পছন্দ করে না, বা বিশেষ করে বাচ্চারা, তারা কিন্তু সবজি খুব বেশি খেতে পছন্দ করে না। তাদেরকে যদি বন্ধুরা এইভাবে বানিয়ে দেওয়া হয়, তারা কিন্তু অনায়াসে খেয়েও নেবে, আর বুঝতেই পারবে না তারা কতটা পরিমাণ সবজি একসঙ্গে খেয়ে নিল। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে এখানে কিন্তু অনেকটাই আমার ম্যাশ করা হয়ে গেছে। খুব বেশি কিন্তু একদম মিহি করে ম্যাশ করিনি, একটু একটু কিন্তু দেখো দানা অংশ বা ছোট ছোট টুকরো অংশ আছে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে এইভাবে রাখলে। তো এটাকে এক সাইডে সরিয়ে রাখছি। আবারও গ্যাসে কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রিফাইন্ড অয়েল। তেলটাও এখানে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি 3টে কুচনো কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর লঙ্কাটাকে প্রথমে হালকা একটু ভেজে নেব। আর এই টিফিনের জন্য আমি কিন্তু এখানে একটা স্টাফিং রেডি করছি। খুব বেশিক্ষণ ভাজারও দরকার নেই, আর এই পুরটা বন্ধুরা খুব বেশিক্ষণ সময় লাগে না, যেহেতু সবজিগুলো সেদ্ধ করা আছে। এবার দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি মতো আদা, আমি গ্রেট করে রেখেছিলাম, আদাটাও এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে টিফিনের জন্য পেঁয়াজের ব্যবহার করেছি। বন্ধুরা, যারা পেঁয়াজ অপছন্দ করো বা নিরামিষভাবে বানাতে চাও, সেক্ষেত্রে তোমরা পেঁয়াজটাকে বাদ দিয়েও রেসিপিটা বানাতে পারো। সব মশলাই আমার এখানে কিন্তু ভাজা হয়ে গেছে, আদার কাঁচা গন্ধটা এবার চলে গেছে।
আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো খুব বেশি কিন্তু পেঁয়াজটা আমি ভাজিনি, একদম লাল লাল করে ভাজার প্রয়োজন নেই। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিব। গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিলাম। যেহেতু কাঁচা লঙ্কা ঝালের জন্য ব্যবহার করেছি আর সামান্য একটু গুঁড়ো মশলা ব্যবহার করলাম, মানে গুঁড়ো ঝাল লঙ্কার ব্যবহার করলাম একদম অল্প পরিমাণ। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা। চাট মশলা দিলে ভীষণ সুন্দর একটা চটপটা টেস্ট আসে। গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম। খুব বেশি উপকরণ কিন্তু এখানে লাগে না। মশলা হিসেবে হাতের কাছে যেই সব মশলাগুলো থাকে সচরাচর সবার কাছে, সেই সব মশলাগুলো কিন্তু এখানে আমি দিয়েছি। এবার ম্যাশ করে রাখা সবজিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তারপর দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণ লবণ। যেহেতু সবজিটা সেদ্ধ করার সময় সামান্য একটু লবণ দিয়ে রেখেছিলাম, সেই স্বাদ বুঝে কিন্তু এখানে লবণটা দিলাম। তোমরাও অবশ্যই একটু দেখে বুঝে এখানে লবণটা ব্যবহার করবে। খুব ভালো করে এবার মশলার সঙ্গে সবজিটা মিশিয়ে নেব। এটা রান্না করতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু সবজিটা সেদ্ধ করা আছে। এরপরে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব, আর 1 মিনিট মতো এটাকে একটু রান্না করে নেব। আমার এখানে স্টাফিংটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখো বন্ধুরা, একদম এইভাবে একটু শুকনো শুকনো করে তৈরি করতে হবে, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে এই স্টাফিংটা খেতে। সব শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। যারা একদম ধনেপাতা পছন্দ করো না, সেক্ষেত্রে ধনেপাতাটাকে বাদ দিয়ে কিন্তু এই স্টাফিংটা নামিয়ে নেবে। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেম এবার বন্ধ করে দিয়েছি। এবার এটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে রাখছি। এরপর একটা বাটির মধ্যে আমি 3 চামচ এখানে ময়দা নিয়ে নিচ্ছি, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি সাদা তিল। সাদা তিলটা হাতের কাছে না থাকলে তোমরা এটা বাদ দিতে পারো, তবে দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। একদম অল্প একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার অল্প অল্প করে জল দিয়ে এখানে একটা ব্যাটার তৈরি করব। এটা একদম কিন্তু খুব বেশি একদম পাতলা করে ব্যাটার তৈরি করলে হবে না, একটু মোটা রেখে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। আমি এই ব্যাটার তৈরি করার জন্য ময়দার ব্যবহার করেছি, তোমরা কিন্তু চাইলে আটার ব্যবহার করতে পারো। অনেকেই আছে ময়দা পছন্দ করে না, সেক্ষেত্রে অবশ্যই আটা এখানে ব্যবহার করবে। এই ঘোল বা ব্যাটার কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। তারপরে এই সুজির ডো যে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকনাটা সরিয়ে নিলাম। সরিয়ে দিয়ে খুব ভালো করে এটা কিন্তু একটু ঠেসে ঠেসে মেখে নেব। এখনও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি, হালকা গরম কিন্তু আছে এই ডোটা। আমার এখানে খুব ভালো করে কিন্তু সুজির ডোটা ঠেসে নেওয়া হয়ে গেছে। তারপর সামান্য একটু হাতে আমি তেল লাগিয়ে নেব। এইভাবে তেল লাগিয়ে নিয়ে দেখো বন্ধুরা, এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। আর লেচিটা ঠিক যেভাবে আমরা লুচির জন্য লেচি কাটি তার থেকে একটু বড় সাইজ করে এইভাবে লেচি কেটে নিয়ে হাতের সাহায্যে প্রথমে একটু গোল পাকিয়ে নেব। তারপরে এটাকে কিন্তু একদম হাতের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি, একদম একটু পাতলা করে ছড়িয়ে দিচ্ছি। কোনো রকম বেলাবেলি করার ঝামেলা নেই। তোমরা চাইলে কিন্তু একটু বেলেও নিতে পারো, আমি কিন্তু এইভাবে হাতের সাহায্যে করে নেব, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। যত পাতলা করে এটা কিন্তু বানানো হবে, মানে এইভাবে রুটির মতো করে বানানো হবে, ততটাই কিন্তু এই টিফিনটা খেতে বেশি ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, ঠিক এইভাবে বড় করে আর পাতলা করে এটা কিন্তু হাতের সাহায্যে একটু ছড়িয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, খুব বেশি মোটা করলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তারপরে আগে থেকে যে আমি টিফিনের জন্য স্টাফিংটা রেডি করে রেখেছিলাম, একটা চামচের সাহায্যে কিছুটা পরিমাণ কিন্তু এখানে আমি মাঝখান বরাবর দিয়ে দিচ্ছি। একটু বেশি করে দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তারপরে চারদিক থেকে মুখটা কিন্তু খুব ভালো করে আমি একটু বন্ধ করে দেব। যেহেতু সুজি দিয়ে এই ডোটা তৈরি হয়েছে, খুব ভালোভাবেই কিন্তু সিল হয়ে যাবে, কোনোভাবে কিন্তু সমস্যা হবে না। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি খুব ভালো করে মুখটা সিল করে দিয়েছি। তারপর হাতের সাহায্যে একটু চ্যাপটা করে দিচ্ছি। আমার এখানে কিন্তু একটা তৈরি হয়ে গেল। এইভাবে ঝটপট তোমাদের আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে একটা লেচি নিয়ে আমি কিন্তু ভালো করে হাতের তালুর মধ্যখানে রেখে একটু ছড়িয়ে দিচ্ছি, বড় করে একটু লুচির মতো করে তৈরি করে নিচ্ছি। এবার এর উপরে আমি কিন্তু দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ
পুর মাঝখান বরাবর দিতে হবে। তো আবারও একটা কিন্তু বন্ধুরা ঝটপট তৈরি হয়ে গেল আমার এখানে। এইভাবে সবটা কিন্তু প্রথমে তৈরি করে নেব। তো সবগুলোই একইভাবে বানিয়ে নিয়ে চলে এলাম। দেখো বন্ধুরা, এক বাটি সুজি দিয়ে এখানে কিন্তু অনেকটা পরিমাণ আমার তৈরি হয়েছে। এবার চলো ঝটপট তোমাদেরকে আমি এগুলো তেলে ভেজে দেখাই। আর আমি এখানে তেলে ভাজবো, তোমরা যারা তেলে ভাজা পছন্দ করো না বা তেলে ভাজতে চাইছো না, সেক্ষেত্রে তোমরা এগুলো জলের ভাপে সেদ্ধ করে নেবে, তাহলে এই টিফিনগুলো তৈরি হয়ে যাবে। তেলে ভাজলে একটু মুখরোচক হয় আর একটু মুচমুচে তৈরি হয়। এরপর টিফিনগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে কিছুটা পরিমাণ তেল আমি কিন্তু গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটাও এখানে গরম হয়ে গেছে। এবার ঝটপট এই টিফিনগুলোকে ভেজে নেব। এবার দেখো বন্ধুরা, আমি এখানে যে আগে থেকে টিফিনগুলো রেডি করে রেখেছিলাম আর যে ময়দার যে ব্যাটার বা ঘোলটা রেডি করে রেখেছিলাম, এক একটা করে কিন্তু এই ব্যাটারের মধ্যে দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে আমি কিন্তু ভালো করে উল্টে পাল্টে একটু কোট করে নিলাম। কাঁটা চামচ নেওয়ার কারণে এটা কিন্তু এক্সট্রা যে ব্যাটার আছে কিন্তু খুব ভালো করে ঝরে যাবে। দেখো বন্ধুরা, আমি তেলের মধ্যে এক একটা এইভাবে ছেড়ে দিচ্ছি। আর এই টিফিনগুলো কিন্তু বন্ধুরা খুব বেশি তেল শোক করবে না, যেহেতু ময়দার ব্যাটার উপর থেকে কোট করা আছে। সাইড থেকে একটু গরম তেল এইভাবে ছিটিয়ে দিচ্ছি। এখন আমি টিফিনগুলোকে উল্টে দিচ্ছি। হালকা একটা কালার ধরেছে দেখো বন্ধুরা। আর উল্টে পাল্টে একটু লালচে করে টিফিনগুলো ভেজে নেব, তাতে দেখতেও যেমন ভালো লাগবে আর টিফিনগুলো ততটাই মুচমুচে তৈরি হবে। এই টিফিনগুলো যদি বাচ্চাদেরকে একবার বানিয়ে দেওয়া হয় বন্ধুরা, তারা কিন্তু বাইরের কোনো খাওয়াই পছন্দ করবে না, বায়না করবে না। আর এগুলো যেহেতু বাড়িতে বানানো হচ্ছে, বাড়ির যে কোনো খাবারই কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো। উল্টে পাল্টে দুই পিঠই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে আমি কিন্তু টিফিনগুলোকে তুলে নিচ্ছি। আর বন্ধুরা, একইভাবে সবগুলোই ভেজে নেব, তারপরেই ফিরে আসছি। আমার এখানে টিফিন বা স্ন্যাক্স তোমরা যেটাই বলতে পারো, এই রেসিপিটা কিন্তু তৈরি করার পর আমি এখানে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে চলে এলাম। দেখো বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর হয়, এগুলো কিন্তু খেতেও ভীষণ টেস্টি। আর কতটা মুচমুচে হয়েছে সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। অবশ্যই বন্ধুরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তারপরে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের রেসিপিটা ঠিক কেমন হলো। একবার বানিয়ে দেখো বন্ধুরা, বাড়ির বড় ছোট সবাই ভীষণ পছন্দ করবে। শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা কতটা উপর থেকে মুচমুচে হয়েছে। আর সবটা ভাজার পরে কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি, তাও কিন্তু টিফিনগুলো একটুও নরম হয়ে যায়নি, সব কটাই কিন্তু একইভাবে মুচমুচে আছে। তো বন্ধুরা, আমার এই আজকের টিফিন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধুরা, রেসিপি ভালো লাগলে চ্যানেলটা ঘুরে দেখতে পারো। যদি আমার রেসিপিগুলো তোমাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো, এইভাবে সহজ সহজ নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তাহলে আজকের মতো আসছি বন্ধুরা, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।